শীতকালের বিকেলে গরম গরম কিছু হলে বেশ ভালোই লাগে। চলো তাহলে আজকে বানাই ডিমের চপ। ডিম আর আলুটাকে আমি অনেক আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এতে করে ডিম আর আলুটা অনেকটাই হার্ড হয়ে যায়। এবারে একটা কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, ওইগুলোকেও একটু ব্রাউন করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব চপড ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, যদিও ওটা অপশনাল, কিন্তু ওটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। সমস্ত কিছুকে আমি আবারও 2-3 মিনিটের মতো নেড়ে ছেড়ে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে ধনের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর দেব পরিমাণ মতো লবণ। এবার স্ম্যাশড করে রাখা সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটাকে কিন্তু সম্পূর্ণভাবে স্ম্যাশ করে নিতে হবে, যেন কোনো দলা ভাব না থাকে, তাহলে কিন্তু চপটাও খুব স্মুথ হবে। এবার দিয়ে দিলাম অল্প আমচুর পাউডারও। এবার বানাচ্ছি বেসন গোলাটা। 1 বাটির মতো বেসন নিয়েছি, ওতে দেব অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেকিং সোডা দিলে ভালো হতো, আমি অবশ্য দিতে ভুলে গেছিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেব। একবারেই অনেকটা জল দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে, একটু ঠিক রাখবো ব্যাটারটা। আর বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার সেদ্ধ ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটছি, একটু বেশি চাপ দিয়ে ডিমটা কাটতে হবে, নইলে কিন্তু কুসুমটা বেরিয়ে আসতে পারে। এবার ডিমগুলোর উপর লবণ, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ ছড়িয়ে দেব। আলুর পুরোটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করেই কিন্তু চপটা ভাজতে হবে, গরম থাকলে কোটিং ঠিকমতো হবে না, ভেতরটা কেমন যেন প্যাটপ্যাটে থেকে যাবে। এবার আলুর পুরটা হাতের তেলোয় একটু চেপটে ডিমের কুসুমের অংশটা নিচে রেখে চারপাশটা ঢেকে দিচ্ছি। গোল গোল বা লম্বাটে শেপ দিয়ে নেব। বেসন গোলাতে ভালোভাবে কোট করে গরম তেলে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়াম রাখবো। আমাদের দিকে ডিমের চপ কিন্তু এভাবেই বেসন দিয়ে বানানো হয়। এবার আমি চপগুলোকে তেলে দিয়ে চামচের সাহায্যে গরম তেল এভাবে চপের উপরগুলোতে দিয়ে দেব। তাহলে চপগুলো একে অপরের গায়ে লাগবে না, আর তাছাড়া ওপরের বেসনের কোটটাও একটু শক্ত হয়ে যাবে, উল্টানোর সময় কোনো সমস্যা হবে না। একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ডিমের চপ বানিয়ে কিন্তু খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। চপগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি গরম গরম ডিমের চপ সাথে স্যালাড আর কাসুন্দি দিয়ে পরিবেশন করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এইটুকুই, আজ আসি, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।